পৃথিবীর মুমিন মুসলমান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্য পুরাণে বলল, শুনে রেখে দে, দুনিয়ার জমিনে যিনি শিক্ষক শাখা সম্ভাবিত, অতএব ওই নবীটা আসার পরে দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিককে শাসন করবে। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখুন, এই ইসলামের ইতিহাসের মধ্যে আমার নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরাত করলেন মক্কা থেকে মদিনায়। 628 খ্রিস্টাব্দে আপনার এই বেঈমানদের সঙ্গে একটা আপনার চুক্তি বসলো, যেটা আপনার ইসলামের ইতিহাসে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। বিশ্বের জ্ঞানী বলেন, বিজ্ঞানী বলেন, ঐতিহাসিক বলেন, দার্শনিক বলেন, কবি বলেন, বিশ্বের যত বড় বড় পণ্ডিতেরা আছে সকলে আমার নবী পাকের যে সন্ধিকে নিয়ে গবেষণা করেছিল সেটার নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। আর এই হুদাইবিয়ার সন্ধিতে আপনার সকল বিশ্বের বিজ্ঞানীরা বলেছিল, শুনে রেখে দে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মতো জ্ঞানী পৃথিবীর জমিনে আর কাউকে দেখা যায় না। কারণ আমরা পৃথিবীতে বহু কিছু জ্ঞান অর্জন করলাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লাম, মোহাম্মদের মতো জ্ঞান আমরা অর্জন করতে পারিনি যা হুদাইবিয়ার সন্ধিতে নবীজি করে বিশ্বের মানুষকে অতএব তাজ্জুব লাগিয়ে দিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধি নবীজি করলেন 628 খ্রিস্টাব্দে, আর আপনার মক্কা জয় করছেন নবীজি আমার মাত্র 2টি বছর 630 খ্রিস্টাব্দে। আপনার তাই ভবিষ্য পুরাণ বলছে, শোন, শিক্ষক শাখা সম্ভাবিত, অতএব মোহাম্মদ একদিন দলবল নিয়ে মক্কাকে শাসন করবে, মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আপনার আরো বলে গেল, শুনে রেখে দে, মক্কায় যত অশ্লীলতা, যত নির্যাতন, অনাচার, অবিচার, যাহা কিছু অত্যাচার সবগুলোকে যিনি মিটিয়ে দেবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মানবকে মানব হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। অতএব তোরা যদি বাঁচতে চাস, তোরা যদি পৃথিবীতে শান্তিময় বসবাস করতে চাস, এক হয়ে গে ওই আমিনার লাল মরুর দুলাল আব্দুল্লাহ লাগতো জিগার, যাকে তোরা মেনে নে। যদি মেনে নিতে পারিস জীবনটা ধন্য হবে। তাই আজ থেকে 4000 বছর আগে পণ্ডিত বলেছিল আপনার এইভাবে, যদিও আমার নবী দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটেনি, আমার নবী দুনিয়ার জমিনে আসেনি, তাই আজ থেকে 4000 বছর আগে ওদের পণ্ডিত বলছে, নমস্তে বিরিজানাথ মরু স্থল নিবাসিনে তিপ্রা রাসূলুনা সাই বহুমায়া প্রবার দিনে। ওগো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। অতএব তিপ্রা রাসূলুনা সাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তুমি ওই যে কিয়ামতের দিন ময়দানে মাশারে সূর্য যখন মাথার উপরে হবে, সূর্যের তাপমাত্রা 12 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, ওই দিন কোথায় কেউ আশ্রয় পাবে না, একমাত্র মোহাম্মদের কদমের ছায়া ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল, তিপ্রা রাসূলুনা সাই বহুমায়া প্রবার তীরে, ওগো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে সেই দিন একটু জায়গা দিয়ে দিও, তা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, যদি সনাতন ধর্মে বলে তিপ্রা রাসূল নেশায় বহু মায়া প্রবার্তি, দয়া করে তোমার কদমের ছায়ে একটুখানি জায়গা দিও, তা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। একে যে মাথায় টুপি পাগড়ি পরে জুব্বা পরে বলছে মোহাম্মদ কিয়ামতে কি করতে পারবে, নবীর কি হবে নবী জানে না, নাউজুবিল্লাহ বলবেন না। সনাতন ধর্মে ভবিষ্য পুরাণ বলছে তিপ্রা রাসূল নাসাই বহু মায়া প্রবার্তি নিয়ে, মোহাম্মদের কদম ছাড়া কোনো আশ্রয় হবে না, মোহাম্মদের কদম অবশ্যই লাগবে। দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, তাদের অন্য অন্য কিতাবগুলি আমি আস্তে আস্তে পরস্পর আনয়ন করব। তবে আপনাকে একটা জিনিস বলে যাই, 2 জন বক্তার কাছ থেকে নবীজির জীবনী শুনেছেন। আমার নবীজির জীবনী পৃথিবীর জমিনে মাইকেল এই জাহাজ আপনার বিশ্ববাসীকে একটা কিতাব দিয়ে গেল। কিতাবটির নাম রাখলো দি 100। কি নাম রাখলো?
একজন খ্রিস্টান লেখক বিশ্বের মানুষকে বলল, শোন, পৃথিবীর জমিনের জীবনী যদি পড়তে হয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের পড়ে নে। আমি মাইকেল জাহাজ পৃথিবীর জমিনে অনেক ধরনের অতএব সাধক গবেষক এমন করে মনোঋষি জ্যোতিষী থেকে নিয়ে অনেক সমাজবিদের জীবনী পড়ে দেখেছি, কিন্তু নবীজির জীবনীর মতো জীবনী পৃথিবীতে কারো আমি দেখতে পাইনি। এই কারণে আমি মাইকেল জাহাজ আমার এই যে দি 100 কিতাবের প্রথম স্থানে আমি যার জীবনীটাকে আনন্দ করলাম তিনি হলেন মা আমিনার লাল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি প্রথম র্যাঙ্ক করছেন এই কিতাবে, যিনি তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। প্রথম র্যাঙ্ক করলেন তিনি। আমেরিকাতে বিশাল বড় সম্মেলন, তার মধ্যে বলেছিল শুধু তাই নয়, আমেরিকার বিখ্যাত লেখিকা যার নাম ছিল আপনার কি নরেন্দ্র বসিং, তিনি বলেছিল বিরাট আপনার সম্মেলনের মধ্যে যেখানে আপনার অনেক সাংবাদিক ছিল, বলেছিল আমেরিকার মানুষ শুনে নে, আমি অতএব নরেন্দ্র বসিং পৃথিবীতে যত বেদ বলিস, বাইবেল বলিস, মহাভারত বলিস, জন্দে বাস্তা বলিস, ভবিষ্যৎ পুরাণ বলিস, কোরআন বলিস, নবীজির হাদিস বলিস, সবগুলো পড়ে দেখেছি। আমি একমাত্র ধর্ম বলতে পেয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম আমি দেখতে পাইনি। হ্যাঁ, এই নরেন্দ্র বসিং প্রথম জীবনটা ছিল কোরআনের বিরোধিতা, প্রথম জীবন ছিল নবীজির বিরোধিতা। নবীজির চরিত্রের ওপরে দাগ লাগিয়ে একটা কিতাব লেখার কথা ছিল, বলেছিল বিশ্বের মুসলিমদের মুখে চুনকালি ফেলে দেব, বিশ্বের মুসলিমরা একথা জোর করে বলতে পারবে না যে আমাদের নবীজি উত্তম, এই কথা বলতে পারবে না। আমি নরেন্দ্র বসিং বিখ্যাত একজন মহিলা ছিল, আমেরিকার বড় একজন রাইটার, সে বলছে শোন, নিশ্চয় মোহাম্মদের সম্মানকে ধুলাই মিশিয়ে দেব। আমার আল্লাহ বলে পারবি না। পেরেছে? এই পেরেছে? এই যুবক, আজ কোথায় চলছো তুমি, কি করছো তুমি, কি দেখছো তুমি? তুমি কি জানো এই বিশ্বের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজ থেকে 1500 বছর আগে থেকে গবেষণা করতে করতে কতটা বিজ্ঞানীরা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের কোরআন, আজকের আলোচনা থাকবে বিজ্ঞান ও কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিজ্ঞান। এই নিয়ে আমি জীবনীটাকে আলোচনা সামনের দিকে আগাবো। যদি মনে করেন শুনবো তো শোনাবো, আর যদি বলেন না একই অ্যাঙ্গেলে ওয়াজ করেন তো আমার সুবিধা হবে, অসুবিধা নাই কোনো। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রে দাগ লাগাতে চেয়েছিল আমেরিকার বিখ্যাত একজন লেখিকা। কোরআন পড়ছে, কি পড়ছে? কোরআন। কোরআন খুলেছে, লিখবে। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, মুহাম্মাদের চরিত্র হচ্ছে অতি উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নরেন্দ্র বসিং বলেছিল 2 বছরে 72 বার কোরআনকে খতম করে আমেরিকার স্টেজের উপরে দাঁড়িয়েছে, একটা মাথায় উড়না দিয়ে, কি দিয়ে? আর আমাদের ঘরের কিছু কিছু যুবতীরা আছে, মহিলা আছে, বাজারে যাইতে একটু উড়না জুটে না, আছে না নাই? নাই? খারাপ লাগছে বাপ। সমাজ ঠিক করেন, নমাজ পরে পড়েন। নমাজ পড়া আছে, সমাজ নাই, ঠিক না? হ্যাঁ, নমাজ আছে, সমাজ নাই। সমাজ ঠিক করেন, তারপরে নমাজ পড়েন, নমাজ হবে। কিন্তু সমাজ ঠিক না করে, পরিবার ঠিক না করে ওই নমাজ পড়ে কোনো কাজ হবে? হবে না। আমেরিকার মহিলাদের পোশাক কেমন হয়? প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, অশ্লীল পোশাক, বুঝলেন? আর এই অশ্লীল পোশাক, হাতে কুনি থাকে কতটা? 10টা আঙ্গুলে বাঁদরের মতো বড় বড় কুনি। ছি 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 ছি। আমার সমাজে অনেক এইরকম মহিলারা ওই দেখে দেখে কুনি রাখতে লেগেছে, বললেন, দেখলে জি খারাপ করে। ছি, বন মানুষের চেয়েও খারাপ রে। অনেক মা শুনছে, গালি দিচ্ছে, বলছে মৌলবিটা কাজ পায় না, কুনির বাদে লাগলো।
হ্যাঁ, নবীজি যেটাকে নিষেধ করেছে, ইসলামের শরিয়াত হচ্ছে নাখুন কেটে ফেলতে হবে। ইসলাম শরিয়াতে নাখুন রাখার কোনো অনুমতি আছে? নাই। নরেন্দ্র সিং মাথায় উড়না দিয়েছে আমেরিকাতে, বিখ্যাত একজন বিজ্ঞানী। সাহিত্য আসর, সাংবাদিক সম্মেলন, দাঁড়িয়ে গেল। সাংবাদিকেরা ভাবছে ব্যাপারটা কি, স্কিন টাইট গেঞ্জি কোথায় গেল, আর ওই প্যান্ট কোথায় গেল আমাদের এত বড় লেখিকা। নরেন্দ্র সিং দাঁড়িয়েছে, মাথায় একটা ওড়না আছে, বুকের সঙ্গে কোরআন ধরে আছে। জোরে 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 জোরে। এ দুনিয়ার মুমিন মুসলমান, নরেন্দ্র সিং দাঁড়িয়ে বলছে, আমেরিকার মানব, আমি কথা দিয়েছিলাম মোহাম্মদের চরিত্রে দাগ লাগাবো, কিন্তু মোহাম্মদের চরিত্রে দাগ লাগাতে পারিনি। কোরআনের ভুল ধরে একটা কিতাব লিখবো বলেছিলাম, তা আমি লিখতে পারিনি। আমাকে যদি বলো বেদের ভুল ধরে দিতে, বেদের ভুল ধরে দিতে পারবো। আমাকে যদি বলো মহাভারতের ভুল ধরতে, আমি মহাভারতে ভুল খুঁজে পেয়েছি, জানদে বাস্তার মধ্যে ভুল খুঁজে পেয়েছি, মহাবায়মন করে আমি ভবিষ্যৎ পুরাণে পেয়েছি। কিন্তু মুসলমানদের কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে আমি পাইনি। আমি নরেন্দ্র সিং আজকে 1-2 বছরের মধ্যে 72 বার কোরআনটাকে খতম করে দিয়েছি, একটা একটা করে অক্ষর দেখেছি। আপনার ভুল তো দূরের কথা, মুসলমানদের কোরআনের মধ্যে ভুলের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে সাংবাদিকের দলেরা, আমেরিকার মানুষেরা শোন, যার কারণে আজকে আমি প্যান্ট পরা ছেড়ে দিয়েছি, স্কিন টাইট গেঞ্জি পরা ছেড়ে দিয়েছি। আমি মুসলমানদের কিতাব পড়ে যেটা পেয়েছি, নারী মানে পর্দা করতে হবে, মাথার ওপর অতএব কাপড় দিতে হবে। শুধু তাই নয়, এই নরেন্দ্র সিং বলেছিল, শোন, আজকে এই সম্মেলন আসার পিছনে আমার কারণটা এই যে আজকে আমি ইসলাম কবুল করেছি, অতএব আমি মোহাম্মদকে মেনে নিয়েছি। মুসলমানদের মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আমি নরেন্দ্র সিং ইসলাম কবুল করেছি। এই কথাটা জানানোর জন্য আজকে এত বড় সম্মেলনে, আমেরিকার সরজমিনে এই বৃহত্তম একটি সম্মেলন, যাতে আমি এসে প্রকাশ্যভাবে ইসলামকে আমি জাহির করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, 95% মানুষ কোরআন পড়তে জানে না, 95% মানুষ নামাজ পড়ে না। আর আজকে এসে বলে মৌলভী সাহেব মারছে আমাদেরকে চীনের মধ্যে, চীনে মুসলমানরা অত্যাচারিত, কখনো বলছে আমেরিকায় মুসলমান অত্যাচারিত, কখনো এসে বলছে ফ্রান্সে মুসলমান অত্যাচারিত, কখনো বলছে জার্মানে মুসলমান অত্যাচারিত, কখনো বলছে ভারতবর্ষের সরজমিনে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এই মুসলমানদেরকে অত্যাচারিত করে। কিন্তু নবীজি বলেছেন না, পৃথিবীর জমিনে আমি মুসলমানকে যা দিয়ে গেলাম, যদি মুসলমান যদি এটাকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকতে পারে, আমি নবীজি তাদেরকে বলে গেলাম কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাতি তাদেরকে অতএব তাদের ওপরে কোন রকমের অত্যাচার অনাচার অবিচার করতে পারবে না। নবীজি আপনার সাফা পাহাড়ের ওপরে বিদায় হজ্জে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আমার জাতি, আমি নবীজি যদিও চলে যায় তোমাদের কাছ থেকে কিছুই নিয়ে যাব না, আমার সবচেয়ে বড় মজেদার নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনটা তোমাদের কাছে রেখে যাব, এই কোরআনটাকে তোমরা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবে। আমি নবী বলছি, কোন জাতি তোমাকে অত্যাচারিত করতে পারবে না। কিন্তু 95% মানুষ কোরআন পড়তে পারে না। ঠিক বললাম না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? দ্বীপপাহাড় রাত্রি 12টা পার হয়ে গেছে, হয়তো ঘড়ি দেখিনি আমি। এখানে অনেকে কোরআন শরীফ পড়া জানে না, আছে না নাই? আছে না? আমি তিনাদেরকে করজোড়ে আবেদন করব, আমার প্রতিটি ওয়াজে এটা থাকে, প্রতিটা ওয়াজে এই ওয়াজটা সার্থক তখন হবে যখন আমি এখানে এসে একজনকে কোরআন পড়ার উপদেশ দিয়ে যেতে পারবো। আমার ওয়াজ তখনই সার্থক হবে এখানে এসে যদি দুজন ব্যক্তিকে নামাজটা ধরিয়ে দিতে পারি, হ্যাঁ না? তাহলে এখানে অনেকেই আছেন যে কোরআন পড়া জানেন না। আমার মাত্র 2টি ভাই কোরআন পড়া জানেন না, এমন হাত তুলে বলুন তো মৌলভী সাহেব কোরআন পড়া শিখে নেব। 2জন ভাই আমার হাত তুলে একটু বলেন তো,
আল্লাহ শিখাবে, আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনার ব্রেন বাড়াবে, আল্লাহ আপনার জন্য কোরআনকে সহজ করে দেবে। পড়বেন প্রতিনাই রব্বির হামহুমা, আপনি পড়বেন রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইরি ফাত্তাহ রব্বি জিদনি ফিহা ইলমি। আমার আল্লাহ বলে, বান্দা তুই যা শিখতে চাইবি আমি আল্লাহ তোর ব্রেনে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন না যে আমরা কোরআন শরীফ পড়া জানি না, কোরআন শরীফ পড়া শিখে নেব? একটু হাত তুলে বলেন তো, যারা জানেন না, জানেন না, একটু বলেন তো, শিখে নেব, চেষ্টা করবেন। আল্লাহ আপনি চাচার হাতকে কবুল করুন, চাচার প্রতি বরকত দিন। আল্লাহ হাত তুলেছে কোরআন শিখবো বলে, তিনাকে কোরআন শিখার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আর একজন ভাই নাই, কোরআন শরীফ পড়া জানেন না, এমন যে হাত তুলে বলবেন যে কোরআন শিখে নেব। আলহামদুলিল্লাহ, যাক সার্থক হয়েছে। দুইজন চেয়েছি, তিনজন পেয়েছি। বাপ দেখেন, এটা আমার জন্য বলি না, আপনার জন্য বলি। কার জন্য বলি? আমি কি 10টা টাকা চেয়েছি আপনার কাছে? 20টা টাকা চেয়েছি? না। আপনি কোরআন পড়া জানেন না, আপনি যে হাত তুলে বললেন শিখে নেব, আমার আল্লাহ নিশ্চয় বরকত দেবে, শিকার মতো তৌফিক আমার আল্লাহ এনায়েত করবে। জোরে বলেন। যাক, কোরআনের এটা হলো। তাহলে কোরআন শরীফ পড়া এটা হচ্ছে এমন একটা কাজ যে কোরআন শরীফ পড়লে কি হয়? পড়ো গো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। জোরে বলা যাবে না? ওযু করো কোরআন খুলো, কাবার দিকে বসে, আরে ওযু করো কোরআন খুলো, কাবার দিকে বসে, ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। খোদার কসম, যে পরিবারে প্রতিদিন কোরআন শরীফ পড়া হবে ওখানে অভাব স্পর্শ করতেই পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আরে পড়ো গো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান এই কারণে সনাতন ধর্মে আপনার অথর্ব বেদে একটা মন্ত্র এইভাবেও দেখতে পাওয়া যায়। তারা বলেছে, অতএব সুন্দরভাবে বলে দিয়েছে, যত্তদা বলদা যস্য বিশ্ব যশশ্চায় মৃতং যস্য দেবা। এমন করে তারা আরো বলেছেন, অধং পশ্যপেমপ্রি সনাতং পদক হরং মাতে কস্পলক দশন্ত সারি ব্রহ্ম ভুবিত। বোঝা যায়নি? এ ভাষা খুব কঠিন। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত তুমি দয়া করে বলো নারীদের পোশাক কেমন হবে, পুরুষদের পোশাক কেমন হবে। খুব ইম্পর্টেন্ট একটি টপিক বলা যায়, হ্যাঁ না? বলছে মুসলিম বিশ্বে মুসলিমরাই কি পর্দা করবে, না পর্দা সকলের জন্য? কিছুদিন আগে দেখছিলাম যে হাই স্কুলে ঢুকেছে আপনার একজন মহিলা, তো তার পর্দা পরে আছে, বুরখা যাকে বলছে। কি ইসলামে পর্দা করা কি ফরজ? তো মহিলাটাকে টিচার বলছে, হেড টিচার বলছে এ পরে নাকি স্কুলে আসা হবে না। ঝামেলাটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন, নাম বললাম না। হ্যাঁ, কারণ ওই এলাকা তো জালসাই যাই, তো বাইচান্স যদি সামনাসামনি হয়েই যায়, বললেন না, সব জায়গায় নাম বলা ভালো না। হ্যাঁ, তো যাই হোক, দেখেন টিচার বলছে এ পরে ঢুকা হবে না। তো কোন ধর্মের জানি না, কিন্তু মনে রাখিস পর্দা শুধু মুসলিম বলেনি, সনাতন ধর্মে বেদেও পর্দার কথা বলেছে।
খ্রিস্টান ধর্মে বাইবেলের মধ্যে পর্দার কথা বলেছে। এমন করে পৃথিবীর জমিনে নারী শব্দের অর্থ করতে গিয়ে পণ্ডিতগণ বলেছে ঢেকে রাখতে হবে। কি করে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। পণ্ডিতকে বলছে, পণ্ডিত নারী কেমন হবে? এই মায়েরা, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক বলা যায় এবং সকল পরিবারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো পণ্ডিতকে বলছে, পণ্ডিত বলো পোশাক কেমন হবে? তো বলছে অদং পসব্বে মপ্রিসনাতং পদগোহারো মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিতো। বল্লসন, পৃথিবীতে পুরুষ পোশাক পরবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত। কত দূর? হালকুম থেকে ঘাটনুর উপর পর্যন্ত। আর নারী যারা হবে, নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। পণ্ডিতকে বলল, ওগো পণ্ডিত, তুমি তাহলে বলো যে নারী এমন পোশাক পরবে না, ওই নারীটা কি হবে? বলল, যে নারী এমন পোশাক পরবে না, ওই নারীটা সমাজে নারী হবে না। বলে কেন? বলে নারী হবে সংযমী, নারী হবে অতএব ভদ্র নম্র। নারী যখন রাস্তা দিয়ে যাবে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে, নারী পদযুগলের দিকে তাকিয়ে চলবে। মায়েরা, তোমাদের জন্য বেদে কত সুন্দর বর্ণনা দেয় দেখো। বলে মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। আর যে নারীর চলা হবে, যে নারী সংযম ভাবে চলবে না, যে নারী এমন ঢেকে ঢুকে চলবে না, যে নারীর চলা ধীরে ধুলে হবে, অতএব হিলে দুলে হরিণের মতো ডানে বামে এদিক ওদিকে তাকাবে, এমন করে আপনার তার চলনে অন্য কোনো পুরুষ আকৃষ্ট হবে। বললা শোন, পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা নারী নয়, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। কি কড়া বাক্য, মারাত্মক হিট। মানে যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, যে নারী ঢেকে ঢুকে চলে না, অন্য পুরুষকে আকৃষ্ট করে তার শরীর দেখে, তার চলনে। তো বলল ওটা নারী কোথায়? ও তো নারী হতে পারে না, ও হচ্ছে ধূর্ত শগুন। যে নারী অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়, এটা সনাতন ধর্মের কথা। তাহলে আমি সেই দিন ছিলাম আপনার কুচবিহার, অনেক সনাতন ধর্মের মানুষ এসেছিল। পরবর্তীতে আমার সঙ্গে একজন ঘরে গিয়ে বললেন, কথা বলতে বলতে, আমি জানি না যে উনি একজন সনাতন ধর্মের মানুষ, আমাকে বলছে মৌলভী সাহেব ইনি একজন কিন্তু হিন্দু। আমি আবার সঙ্গে সঙ্গে হাতটা বাড়ালাম, উনিও হাতটা বাড়ালো, মুসাফা হলো বললেন। দিয়ে এই নারী পর্দা নিয়ে আমি বললাম, আচ্ছা আমি যেগুলো বললাম আপনাকে কেমন লেগেছে? বলে মৌলভী সাহেব খুব ভালো লেগেছে। তা আপনারা যে ঢোল ডাম্পা বাজিয়ে এই যে নোংরামিগুলো পূজা মণ্ডপীতে মন্দিরে গিয়ে করেন, তো বলেন এগুলো কি বন্ধ করা যায় না? বলল মৌলভী সাহেব কি বলবো, ধর্ম এখন চলে গিয়েছে একদম রসার তলে। ধর্ম এখন চলে গিয়েছে রসার তলে। কারণ নারী ঢেকে রাখার কথা আমাদের কিতাবও বলেছে, কিন্তু ওগুলো আমরা মানি না, মানতে পারিনি। তাহলে নারী পর্দা শুধু মুসলমান বলেছে তা নয়, সব ধর্মেই নারী পর্দার কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, এবার আসো, নবীর জীবনী তো অনেক শুনেছো, এমন এক অ্যাঙ্গেলে যাব নবীর জীবনীকে নিয়ে। আচ্ছা, নবীজির মায়ের নাম কি ছিল বাপ? আমেনা। নবীজির মায়ের নাম মা আমেনা। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। জন্ম নিয়েছে কোথায়? জন্ম নিয়েছে মক্কাতে। এই কারণে আপনার ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? কিতাবের নাম হচ্ছে মহাভারত। যে ধর্মের মানুষ মেনে চলে তাদেরকে বলা হয় সনাতনী, মানে সনাতন ধর্মের মানুষ। এই মহাভারতটাকে আপনার ফলো করে চলে। এই মহাভারতের মধ্যে লেখা আছে, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেব কার্যাতরে। বল্লা শোন, এই দুনিয়ার মানব
দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, দুনিয়ার জমিনটা যখন অন্ধকারে ছেয়ে যাবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বিষ্ণুজসের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠাবে। বিষ্ণুজস শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণুজস শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার আল্লাহর দাস। বিষ্ণুজস শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর গোলাম, আপনার বাংলা হবে আল্লাহর গোলাম। আর বিষ্ণুজসের যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে আপনার ওই ব্যক্তিটাকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমানেরা তারা বলল বিষ্ণুজসের ঘরে আসবে মহা দুর্ব্রহ্ম। আপনার এখানে যদিও আমরা এই যে আপনার কিতাবের ভাষাটা এই রকম ভাবে আছে, আপনার যদিও বিষ্ণুজসের ঘরে ওই যে ব্যক্তিকে পাঠাবে একটা ব্রাহ্ম গোত্রের মধ্যে, ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। যদিও আমরা দেখতে পাই ব্রাহ্মণ একটা জাতি বা গোষ্ঠীর নাম, এই ব্রাহ্মণ গোষ্ঠীটা অতি সম্মানীয় গোষ্ঠী। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ। আর এই ব্রাহ্মণের যদি বাংলা করতে যান, বাংলা হবে আল্লাহর ইবাদতে। যারা আল্লাহর ইবাদতে যারা নিজেকে মনোনিবেশন করে দিল দুনিয়ার জমিনে, তারাই হবে ব্রাহ্মণ, মানে শক্তিশালী একটা গোত্র হবে। আর আরবিতে বলতে গেলে বলতে হবে কুরাইশ। আমার নবীর বংশের নাম ছিল কুরাইশ। দুটি শব্দ বের করলাম, এক আব্দুল্লাহ আর দ্বিতীয় ব্রাহ্ম। ব্রাহ্ম কিন্তু একটা দল বা গোষ্ঠী। এই যে ব্রাহ্মণ গোষ্ঠী, এই ব্রাহ্মণ শব্দটির অর্থ হচ্ছে প্রভাবশালী। কি নাম? বাংলায় বললে কি বলবেন? প্রভাবশালী। বেদে এর সংজ্ঞা এভাবে আছে, ব্রাহ্মণ তাহাকে বলা হয় যাহারা নিজেকে আল্লাহর ইবাদতে মনোনিবেশন করে দিল, তারাই হবে ব্রাহ্ম। হ্যাঁ, দেখবেন মন্দিরের মধ্যে পূজা দিবে ব্রাহ্মণ, মন্দিরে পুরোহিত হবে কে? ব্রাহ্মণ গোত্রের হবে সে। মন্দিরের মধ্যে যাহা কিছু আপনার মাল থাকবে, এই মাল ব্রাহ্মণের তত্ত্বাবধানে থাকবে, অন্য কেউ নিতে পারবে না। ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুরা মন্দিরের আসল জায়গাগুলান, সকল জায়গার ব্রাহ্মণদের তত্ত্বাবধানে, অন্য কেউ সেখানে গিয়ে কারো কর্তাতি খাটবে না। একটা প্রভাবশালী গোত্র এটা, যাকে আরবিতে যদি বলতে যান এই শব্দটা কি হবে, তা আরবিতে কুরাইশ, মানে পুরা মক্কার গোত্র যে গোত্রের কাছে পরাজিত হয়েছে, ওটা ছিল নবীজির গোত্র। কোন গোত্র? নবীজির গোত্র। আসছে কোথায় এবার সেটা দেখি। আপনারা কি বলেছেন? আসছে কোথায় বলেছেন? মক্কায়। কি বলেছেন? মক্কায়। নবীজি আসছে মক্কায়। এখন আপনি যদি দেখেন বেদের মধ্যে আর একটা মন্ত্রে এইভাবে আছে, বল্লা সম্বুলে বিষ্ণু যশেতে গ্রহে মহা দুর্ব্রহ্ম হমসু মাতং মাতুরি বিবো। বলল নবীজি আসবে কোথায়? জায়গাটার নাম হবে সম্বল। সম্বল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বল শব্দের যদি বাংলা করতে যান, বাংলা হবে আমানাতের এলাকা। সম্বল শব্দের অর্থ হবে আপনার আমানাতের শহর। কারণ নবীজি এসেছেন মক্কাতে। এখন আপনার অনেকে বলছে নবীর এসেছে তার কোনো দলিল নাই। কি বলছে? নবী এসেছে তার নাকি কোনো দলিলই নাই। একই কথা হলো গো। হ্যাঁ, নবী মক্কাতে এসেছে, দলিল আছে না নাই? আর ও বলছে না, ও জন্মই পাওয়া যাচ্ছে না নবীর। তাহলে নবীর জন্ম পাওয়া যাচ্ছে না, তো নবী আসলো কি করে? হ্যাঁ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে বলছে, আল্লাহ এই মক্কাতে নবী এসেছে কথাটা কোরআনও আছে, আছে না নাই? কারণ অনেকে ভাববে যে শুধু বেদ থেকে বলেছে, কোরআনের দলিল তো দিতে পারেনি। কোরআনের দলিলটাও দিয়ে দিই। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে কাবা মুআজ্জামাতে মক্কার কসম করেছো, আল্লাহ মক্কার কসম কেন তুমি করেছো আমি জানি। আমার আল্লাহ বলে, হাবিব কেন? আমার নবী বলে, আল্লাহ মক্কাতে তোমার কাবা ঘর আছে, এই কারণে তুমি মক্কার কসম করেছো। আমার আল্লাহ বলছে, নবী গো না, মক্কাতে কাবা ঘর আছে, এই কারণে আমি আল্লাহ কসম করি না গো নবী। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে কাবার মধ্যে একটা পাথর আছে, পাথরটার নাম
নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য তুমি কসম করেছো, আমার আল্লাহ বলছে না গো নবী না, হাজরে আসওয়াদের জন্য আমি আল্লাহ কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ, তাহলে মক্কাতে আরো দুটি পাহাড় আছে, একটার নাম সাফা, দ্বিতীয়টির নাম হচ্ছে মারোয়া। এই সাফা মারোয়া পাহাড়ের জন্য কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, সাফা মারোয়া পাহাড়ের জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছো গো আমার আল্লাহ, এ আমার আল্লাহ, তাহলে মক্কাতে আর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানের জন্য কসম করেছো। আমার নবীকে আল্লাহ বলছে না গো নবী না, আরাফাতের ময়দানের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ, এ আমার আল্লাহ, তাহলে তুমি মক্কার কসম কেন করেছো? আমার আল্লাহ বলছে আমার নবী আপনি শুনবেন, মক্কার কসম কেন করেছি। আমার নবী আল্লাহকে বলে আল্লাহ তুমি মক্কার কসম কেন করেছো আমাকে বলে দাও। আমার আল্লাহ বলে নবী গো, আমার নবী শুনে রেখে দিন, মক্কার আমি আল্লাহ এই কারণেই কসম করছি। আমার আল্লাহ সূরা ফজর দিয়ে বলছেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই করেছি, কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। আরো জোরে বলা যাবে না? তাহলে কেউ যদি এসে বলে কোরআনে নবীর জন্মের কথা নাই, ওকে ধরতে পারবেন তো? এই মালটাকে চিহ্নিত করে রাখবেন, যারা বলবে কোরআনে নবীর জন্মের কথা নাই। হ্যাঁ, আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ হাবিব, মক্কার কসম এই কারণেই করেছি কারণ মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আর আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন। মক্কা শব্দটা বাংলা না আরবি? মক্কা শব্দটা আরবি, কারণ কোরআন এভাবেও আছে ইন্না আওয়ালা বাইতিউ উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। মনে রাখবেন এগুলো, একে তালিল আছে, অতি ব্যবহার হওয়ার কারণে বে শব্দটাকে মিমের সঙ্গে তাবদিল করা হচ্ছে, বদলিয়ে দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছে বি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ স্থাপিত করেছি মক্কাতে। জোরে বলেন। মক্কা শব্দটা আরবি, বাংলা কি? মক্কা শব্দের অর্থ বাংলা হচ্ছে শান্তির শহর, আমানতের শহর, আমানতের এলাকা। জোরে বলেন। যাকে আল্লাহ পাক তিনি এইভাবে বলেন, যেমন করে আপনার বেদের মধ্যে বলল সম্বুলে বিষ্ণু জসেতে গ্রহে মহাদুর্ববাম্য হমসুমা তাং মাতুরি বিব, মানে ওই নবীটা কোথায় আসবে? বলে সম্বুল নামে শহরের ওপরে। সম্বুল শব্দটি সংস্কৃতি শব্দ, সম্বুল শব্দের বাংলা করলে হয় আমানতের এলাকা, শান্তির শহর, সংরক্ষিত এলাকা। আর আরবি যদি দেখতে যান সম্বুলের আরবি হবে ওয়াহাদাল বালাদ আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাহলে নবীজি যেখানে আসবে জায়গাটার নাম তারা বলল সম্বলে নবী আসবে, বলল বিষ্ণু যশের ঘরে নবী আসবে। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, আপনি সম্বুল শব্দ বলে দিলেন, নবীজির বাবার নাম বললেন বিষ্ণু যশ, আর ওই নবীজির গোত্রের নাম বললেন আপনি ব্রাহ্ম গোত্রে আসবে তিনি। পণ্ডিত দয়া করে বলবে ওই নবীর মায়ের নামটা কি হবে? বলল শুনে রেখে দে, যে নারীটা ওই নবীকে জন্ম দেবে, যে নারীটা আখিরি নবীকে জন্ম দেবে, ওই নারীটা হবে বড় ভাগ্যবতী। নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। আর এই সুমতির যদি বাংলা আরবি করা হয়, আরবি
হবে আমেনা, মানে আমেনা নারী নবীকে জন্ম দেবে। আরো জোরে বলবেন না? কোন নারী দেবে? আমেনা নারী। তাহলে সুমতি একটু দুরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে জোরে জোরে। কারণ নবীজির মায়ের নাম সুমতি শুনেছেন, আর আরবিতে হবে আমেনা, বাংলা কি হবে? মাধুর্যবান, সুন্দরী, চরিত্রবান। আর সংস্কৃত হবে সুমতি, আর আরবিতে হবে আমেনা। এখন আর বলছে আমেনা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আমেনা যদি জাহান্নামে যায় তো কুঁচে যাবে রে, হ্যাঁ? আরে দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি এসেছিলে যখন মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। আল্লাহ হুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। জগতের মুমিন মুসলমান বলল সুমতি নারী পৃথিবীতে একটা বিচিত্রপূর্ণ সন্তানের জন্ম দেবে। বলল পণ্ডিত বলো ওই সন্তানটার নাম কি হবে? সুমতি নারী সন্তানের নাম কি হবে? বলল শুনে রেখে দে, ওই সুমতি নারীর সন্তানটার নাম হবে নরাসং সুদিষ্ট জম্পসং সপ্রতস্তমং, নাম হবে নরাসং। নরাসং শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে প্রশংসিত। কি হবে? আর যদি মোহাম্মদ শব্দটি আরবি শব্দ, মোহাম্মদের যদি বাংলা করা হয় কি হবে? প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আর সংস্কৃতি ভাষায় বলতে গেলে বলতে হবে নারাসং। তারা বলল নারাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রথস্তমং। নারাসং নামে পৃথিবীতে ওই ব্যক্তি আসবে যার প্রকাশ্য নাম বলতে গিয়ে ইঙ্গিত করে বলল মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বক্কি সদামিদা শস্ত্রী শ্রীতা। যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? শেষ অক্ষর দ। বলল মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং ভক্কায়েত সদামেদা শস্ত্রী শ্রীতা। যে নবীর নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দা, বিষ্ণা। বিষ্ণা বলতে প্রভুকে বোঝায়, ষষ্ঠী বিষ্ণা। তবে হ্যাঁ, বিষ্ণা বলতে গরুও বোঝায়। কি বোঝায়? গরু পূজা হয় না, হয় না? গরু পূজা হয়। আচ্ছা, গরুর নাম কি আমাদের কোরআনে নাই? আছে না নাই? আরে কোরআনের প্রথম সূরাটার নামই হচ্ছে সূরাতুল
বাকারা, বাকারাতুন শব্দের অর্থ গাবি, গরু, গাই। হ্যাঁ, এ বলে কি গরুরে মা বলা যাবে? গরুর নাম কি আমাদের কোরআনে নাই? আছে। সবচেয়ে লম্বা সূরা কোরআনের 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নামই গরুর নামে, সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাবি। তো তারা বলল বিষ্ণাং বক্কে সাদামেদা সস্তে চ শ্রীদা, যিনি আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবে, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। এখানে ছাড়লাম, গরুর ঘটনা আরও আছে, পলিতা থেকে নিয়ে সব বের করে দিতে পারবো। এই গরু থেকে যে পলিতা লাগায় না, পলিতার জন্ম কোথা থেকে হলো, তারপরে কোথায় গেল, কোন সাহারে ফেলা হলো, এখন পলিতা কোথা থেকে আনা হলো তাও জানা আছে, বলবো না। আর সোশ্যাল মিডিয়ায় যাবে কিছু। হ্যাঁ, এখন বলছে কুরবানি করতে দেব না। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্নভাবে আল্লাহ পাক সকলকে বুঝদান করে, সম্প্রীতি বজায় রেখে, গণতন্ত্র দেশ, ধর্ম নিরপেক্ষতা দেশ একটা ভারত, এ দেশে সকলকে সমান অধিকারে বসবাসের সমান অধিকার দেওয়া হয়েছে। সেই সম্প্রীতি বজায় রেখে সকলে চলাফেরা করতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, আমাকে টপিকে কিন্তু দেখেন, টপিক মুড়ে একটু অন্যদিকে যেতে হবে, যেহেতু আমাকে দুটি বিষয় বলেছে। তবে আমার ওয়াজের কোয়ালিটি একটা বিষয় যদি দিয়ে দেন, আমার ওয়াজ আসল জায়গাতে এখনো পৌঁছাতেই পারেনি। কারণটা হচ্ছে, আমি তো প্রথমেই বলেছি, নবীর জীবনী হচ্ছে দীর্ঘ জীবনী। আমি